পাহাড়ে গায়ে একটা জঙ্গল ছিল, সেখানে একটা ডাইনি বাস করতো। ওখান দিয়ে যে পাখি যেত তাকে ধরেই ডাইনি পাখিটা খেয়ে নিত। টুনি আর তার ছানা যখন ওই পথে যাওয়ার জন্য যায়, টুনি বলতে থাকি, এবার আমি কি করে যাব? তখনই একটা জিন আসে। টনি, এই নাও চাদর মাদুর, এতে করে তুমি পার হয়ে যাও। তখন টুনি তার ছানা টুনটুনিকে নিয়ে চাদর মাদুরে ওঠে আর আকাশপথে পার হয়ে যায়। সুন্দরবন জঙ্গলে বাস করতো অনেক পশু পাখি। তাদের সাথে থাকতো টুনি আর টোনা। টোনা টুনি তাদের জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছিল। টনি, এই টনি, বলি খাবারটা দাও, আমার যে জমিতে যেতে দেরি হয়ে যাবে। একটু দাঁড়াও টোনা, এখনই দিচ্ছি। এই নাও খাবার। আজকে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। ঠিক আছে টনি, আমি জমিতে চলে গেলাম। টোনা তার জমিতে বেশ কিছু কলা চাষ করেছিল, আর সেই কলা গাছের খুবই যত্ন নিত। টুনিদের সংসার ওই কলা বিক্রি করেই চলতো। টোনা বেশ কিছু কলা নিয়ে বাজারে যায়, আর দেখতে দেখতে সব কলা বিক্রি হয়ে যায়। টোনা আনন্দের সাথে বাড়ি ফিরতে থাকে, আর আস্তে আস্তে একটা সাপকে একটা গাছের ডালের নিচে পড়ে থাকতে দেখে। সাপটা টোনাকে বলতে থাকে, এই পাখি, এই পাখি, আমাকে সাহায্য করো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই ডালটা একটু সরিয়ে দাও না। সাপের কথা শুনে টোনার খুব মায়া হয়। তখন টোনা সেই কাঠের টুকরোটা সরিয়ে দেয়। সাপটার সাথে সাথে একটা নাগকন্যা হয়ে ওঠে। টোনা তো নাগকন্যাকে দেখে খুবই ভয় পেয়ে গেছে। কে তুমি? ভাই, ভয় পেও না, আমি নাগ কন্যা। তুমি আমার জীবন বাঁচিয়েছো, বলো তুমি কি চাও? আমি সামান্য একটা পাখি, কিছু কলা চাষ করে সেই কলা বিক্রি করার পর আমার সংসার চলে। তখন নাগকন্যা টোনাকে একটা প্রদীপ দেয় আর বলে, প্রত্যেক পূর্ণিমায় এই প্রদীপ আলোয় চাঁদের সামনে ধরবে, তাহলে দেখবে তোমার বাগানের ফসল দ্বিগুণ হয়ে গেছে। তারপর টোনা বাড়ি ফিরে আসে আর টুনিকে সব কথা বলে। কিছুদিন পর পূর্ণিমা আসে, আর টোনা সেই প্রদীপ চাঁদের আলোর সামনে ধরে। আর সকালে উঠে দেখে তার বাগানে অনেক কলা ধরেছে। টোনা এই দেখে অনেক খুশি হয়, আর তার সংসারে কোনো অভাব থাকে না। ধীরে ধীরে টোনা অনেক বড়লোক হয়ে যায়। টুনি অনেক দিন আগে বাসায় দুটো ডিম পেড়েছিল, কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও টুনি ডিম থেকে কোনো ছানা বার হচ্ছিল না। টুনির একদিন খুব খিদে পায়, আর টুনি পাশের জঙ্গলে যায় খাবারের খোঁজে। আর তখনই টুনির ডিম থেকে দুটো সুন্দর সুন্দর ছানা বার হয়। আর ছানা দুটো তার মাকে না দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে একটা গভীর জঙ্গলে চলে যায়। আর তাদের সামনে একটা কালো রাক্ষস চলে আসে। রাক্ষসটা তো তুমি কি আমাদের মাকে দেখে তো? আমরা আমাদের মাকে খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, দেখেছি তো, তোমার মা ওই দূরের বনে খাবার খুঁজতে গেছে। আমাদেরকে আমার মায়ের কাছে নিয়ে চলো কালু দাদু। ঠিক আছে, চলো তোমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। তখন কালো রাক্ষস টুনির ছানাদের নিয়ে আকাশপথে উঠতে থাকে। ওই দেখো তোমাদের মা। এই টুনি, এই দেখ তোর দুটো ছানা হয়েছে। কি, এগুলো সত্যি আমার ছানা? হ্যাঁ, এগুলো তোর ছানা। টুনি তো তার ছানাদের দেখে অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ কালো রাক্ষস, তুমি আমার ছানাদের আমার কাছে এনে দিয়েছো। অচিনপুর রাজ্যের পাশেই ছিল একটা বড় জঙ্গল। সেই বনে বাস করত অনেক পশু পাখি। তাদের সাথে থাকতো টুনি। টুনি ছিল খুবই বুদ্ধিমতী। ওই বনের সব পাখিরা সবাই খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। কিন্তু কিছু মাস ধরে ওই জঙ্গলে কোনো বৃষ্টি হচ্ছিল না, তাই সব মাঠ শুকিয়ে যাচ্ছিল। বনের পশু পাখিরাও ঠিকমতো খাবারও পাচ্ছিল না। সারাদিন এদিকে ওদিকে খুঁজে সামান্য কিছু খাবার পেত, সেই খাবার নেই তাদের দিন কাটাতে হচ্ছিল। একদিন টুনির কাছে সবাই আসে। টুনি, এভাবে যে আমাদের টিকে থাকা দায় হয়ে যাচ্ছে, কোনো খাবারও পাচ্ছি না, পরিমাণ মতো জলও পাচ্ছি না। হ্যাঁ সুখী দিদি, আমিও তাই ভাবছি। আমাদের কিছু করা দরকার, যাতে আমরা ভালো শস্য দানা পাই খাবারের জন্য। তখন টুনি বলে, আমরা সবাই মিলে যদি ধান চাষ করি তাহলে কেমন হয়? কিন্তু জমি কোথায় পাবো? আমার বাড়ির পাশে যে ফাঁকা জমিটা পড়ে আছে, ওখানে আমরা জমি বানাবো আর আমরাই চাষ করব।
যেমন ভাবা তেমন কাজ, সবাই নাঙল নিয়ে জমি ঘুরতে লাগে। তারপর ধান রোয়া শুরু করে। ধীরে ধীরে ধান বড় হয় আর পুরো মাঠ সোনালি ধানে ভরে যায়। টুনিকে সবাই অনেক শুভেচ্ছা জানায় আর সবাই আরো ভালোবাসতে থাকে। টুনি, তোমার জন্যই আমরা আবার এত ফসল দেখতে পেলাম। হ্যাঁ কালুদা, এসব কিছুই টুনির জন্য হয়েছে। আর আমাদের এক পেটা না খেয়ে থাকতে হবে না। এরপর থেকে আবার সবাই ওই বনে অনেক হাসি খুশিতে দিন কাটাতে থাকে। মা, আমরা এত গরিব কেন জানো মা? কুকুরদের ঘরে এসি আছে, ওদের ঘরটা গরমে কত ঠান্ডা থাকে, আর আমাদের ঘরে কত গরম। মা, আমাদের ঘরে একটা এসি লাগাও। এসি যে অনেক দাম রে মা, এসি কিনতে গেলে যে অনেক টাকা লাগে। আমরা যে খুবই গরিব, কি করে অত টাকা জোগাড় করবো? না মা, আমি জানি না, তুমি ঘরে এসি লাগাও। টিঙ্কুর মুখে এমন বায়না শুনে টুনির অনেক মনটা খারাপ হয়ে যায়। কিন্তু টুনি টিঙ্কুকে অনেক ভালোবাসে, তাই টিঙ্কুর কথা রাখার জন্য টুনি তখন অনেক পরিশ্রম করার কথা চিন্তা করে। সকালের দিকে বনে যেত কাঠ কাটতে, এসে দুপুরবেলায় আবার ডিম বিক্রি করতে যেত, আবার বাজারে ফিরে কিছু খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় সবজি নিয়ে বাজারে বসতো। এমনভাবে টুনি বেশ কিছু টাকা জমায়। তারপরে একটা পুরনো এসি কেনে। মা মা, আমি খুব খুশি হয়েছি, এবার থেকে আমিও ঠান্ডা ঘরে থাকবো। টুনি আর তার ছানা টিঙ্কু একটা বনে বাস করত। টুনি ছিল খুবই গরিব। টুনি খুব কষ্টে টাকা উপার্জন করে তার ছানা টিঙ্কুর দেখাশোনা করত। টিঙ্কু একদিন খেলা করছিল আর ওখান দিয়ে ঈগল আইসক্রিম বিক্রি করতে যাচ্ছিল। আইসক্রিম দেখে টিঙ্কুর অনেক খেতে ইচ্ছে হয়। টিঙ্কু তখন বাড়ি এসে টুনিকে ডেকে নিয়ে যায়। আম্মা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। ঈগল দাদা, আইসক্রিম কত করে? একটা আইসক্রিমের দাম 100 টাকা। অত টাকা? আমার কাছে তো 50 টাকা আছে, কোনো কমের আইসক্রিম দাও না। না না, আমার কাছে কোনো কমের আইসক্রিম নেই। এই বলে ঈগল চলে যায়। টিঙ্কু তো খুব কান্না করে। মা আমার কান্না করিস না, আমি তোকে ঠিক আইসক্রিম এনে দেবো। তারপরে টুনি কাজের দিকে চলে যায় আর যেতে যেতে একটা গাছ পড়ে থাকতে দেখে। গাছটা টুনিকে বলতে থাকে, এই পাখি, আমাকে একটু তোমার বাড়িতে রোপণ করবে? আমার যেখানে খুব কষ্ট হচ্ছে। তা তুমি কি দেবে শুনি? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমাকে আইসক্রিম দিতে পারবে? হ্যাঁ, পারবো গো। গাছের কথা শুনে টুনি তার বাড়িতে গাছটাকে রোপণ করে। তারপর টুনি গাছটার অনেক যত্ন নিতে থাকে। কিছুদিন পরে ওই গাছে অনেক আইসক্রিম ধরে আর টিঙ্কু ফোনের সুখে আইসক্রিম খেতে থাকে। একটা বনে একটা রাক্ষস তার বউকে নিয়ে বাস করতো। রাক্ষসদের কোনো সন্তান ছিল না। একদিন রাক্ষস তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল। যেতে যেতে একটা পাখির ছানাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। গিন্নি, এই দেখো একটা পাখির ছানা। হ্যাঁ, কি নাদুস নুদুস, একে খেলে দারুণ মজা হবে। না গিন্নি, একে আমরা খাবো না। আমাদের তো কোনো সন্তান নেই। আমাদের তো একটা সন্তানের অনেক শখ ছিল। এই পাখির ছানা কি আমরা বড় করে তুলবো। কি বলছো তুমি? রাক্ষসের ঘরে পাখির ছানা? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই বলছি। এই হবে আমাদের সুখের কারণ। তারপরে রাক্ষস দম্পতি টুনির ছানাকে তার বাড়িতে নিয়ে যায় আর টুনির ছানা রাক্ষসদের সাথে দিন কাটাতে থাকে। একটা জঙ্গলে টুনি পাখি তার দুটো ছানাকে নিয়ে বাস করত। টুনির স্বামী না থাকায় টুনি একাই তার ছানাদের বড় করছিল। টুনি ছিল খুবই পরিশ্রমী। সে তার ছানাদের জন্য অনেক পরিশ্রম করত। মা টিঙ্কু, আমি কাজে যাচ্ছি, তুই তোর বোন টুনটুনের খেয়াল রাখিস। ঠিক আছে মা, আমি বোনের খেয়াল রাখবো। এরপর টুনি কাজের জন্য বেরিয়ে পড়ে। টুনি সারাদিন বনে বনে ঘুরে ঘুরে কাঠ কাটতে থাকে। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে গেছে টুনি তা খেয়ালই করেনি। এ মা, সন্ধ্যা নেমে গেল তো, আমাকে তো বাড়ি ফিরতে হবে। আমার ছানারা যে বাসায় একা আছে। এই বলে টুনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে একটা মোটা কাঠের গুঁড়ি পড়ে থাকতে দেখে। আরে, এখানে অনেক বড় একটা গুঁড়ি পড়ে আছে, এটা কাটলে অনেক কাঠ হবে। এই বলে টুনি কাঠটা কাটতে লাগে।
আর তখনই ওই কাঠের গুঁড়ি থেকে একটা জিন বেরিয়ে আসে। হি হা 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 হা, কে তুই? আমার গাছের গুড়িতে কম মেরেছিস? আমি এখনই তোকে মুরগি বানিয়ে দেব। আজি আমাকে মুরগি বানিয়ে না, আমি না জেনে তোমার কাঠে আঘাত করেছি। জিনটা তখন টুনি কোনো কথাই শুনল না, টুনিকে একটা মুরগি বানিয়ে দিল। এইদিকে টুনির ছানারা খুব চিন্তা করে। দিদি, মা কেন আসছে না? আমার যে খুব খিদে লেগেছে। হ্যাঁ টুনটুন, আমিও তাই ভাবছি। তুই বাসায় বস, আমি মাকে খুঁজতে যাচ্ছি। এই বলে টিঙ্কু বেরিয়ে পড়ে। যেতে যেতে সেই বনে যায়। তখন টুনি তার ছানাকে দেখতে পায়। টিঙ্কু, আমি তোর মা। আমার দিকে তাকা মা, আমার দিকে তাকা। একি, আমার মায়ের মতো করে কে ডাকছে আমাকে? কিন্তু আমার মা তো এখানে নেই। টিঙ্কু, আমি তোর মা। আমাকে একটা জিন মুরগি বানিয়ে দিয়েছে। মা তুমি? মা, আমি তোমাকে কি করে ঠিক করব? আমাকে ওই জিনের কাছে নিয়ে চলো মা। তখন টুনি সেই জিনের কাছে টিঙ্কুকে নিয়ে যায়। জিন দাদু, আমার মাকে ঠিক করে দাও না। আমাদের চার কেউ নেই। আমরা সারাদিন কিছু খাইনি, আমার মা বাড়িও যায়নি। আমার মাকে ঠিক করে দাও না গো জিন দাদু। টিঙ্কুর কথা শুনে জিনের একটু মায়া হয়। জিন তখন টুনিকে আবার ঠিক করে দেয়।